নবী আমার কলেমার বাণী প্রচার করার কারণে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, উমাইয়া ইবনে খালদ এরা বড় বড় কাফের আমার রাসূলুল্লাহর পিছনে দুশমনি যে মাত্রায় করেছে, দুশমনির লিমিট ক্রস হয়ে গিয়েছিল। আল্লাহর নবীর ঘাত প্রতিঘাত সবকিছু উপেক্ষা করে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব তিনি পালন করতেন। আর আমার রাসূলুল্লাহ জীবন সঙ্গিনী পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে শ্রেষ্ঠ রমণী, তামাম উম্মতের মা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি সব সময় আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভালোবাসা বলে মা খাদিজা আমার রাসূলকে কি মহব্বত করেছিলেন, আমার নবীকে যে সেবা যত্ন করেছিলেন, সেই ঘটনা তো 2 ঘন্টায় বলে শেষ করা যায় না। আর আল্লাহর নবী জীবনের একটা বছর ছিল জীবনের বড় দুঃখের বছর, জীবনের বড় ঘাত প্রতিঘাতের সময় আসলো। নবী আমার একই বছরে কয়েক দিনের ব্যবধানে নবীজির চাচাকেও হারালেন। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল হয়ে গেলেন। দুজন ছিলেন বড় সাহারা, সুখে দুঃখে সব সময় আল্লাহ নবীকে সান্ত্বনা সাপোর্ট দিতেন। একই বছরে কয়েক দিনের ব্যবধানে আল্লাহ নবীর চাচাও মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী কিছুটা মানসিক ভাবে ভেঙে পড়লেন। এটা স্বাভাবিক, মানে এত কষ্ট পেয়েছিলেন সেই বছরটাকে কিতাবের ভাষায় আমুল হুজুন বলা হয়, দুঃখের বছর। রাসূলের জীবনের দুঃখের বছর। 63 বছরের জীবনে নবী এই বছরটাকে শোকের বছর হিসেবে পেয়েছিলেন। এত বেশি শোকাহত হয়েছিলেন, এতটা বেশি ভেঙে পড়েছিলেন, সাহাবারা দেখতেন আমার রাসূল দুঃখের কষ্টের মধ্যে থেকেও সাহাবাদের দেখে একটা মুচকি হাসি দিতেন। আমার রাসূলের ওই মুচকি হাসিতে সাহাবারা বলতেন আমাদের জান ভরে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাও ইন্তেকাল করলেন, নবীজির চাচাও ইন্তেকাল করলেন। আল্লাহর নবী শোকের মধ্যে পড়ে গেলেন, মনটা অত্যন্ত খারাপ। আর যেই দুটো মানুষ পাশ থেকে চলে গেল, দুজনেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, সেই সময় কাফেররা সুযোগ পেয়ে গেল। চাচা একটা সাপোর্ট ছিল, এই মক্কার বিশিষ্ট একজন ব্যক্তি আবু তালেব, আর মা খাদিজা তখনকার সময় অন্যতম একজন ধনী। এই দুজনের সাপোর্ট যখন সরে গেছে, কাফেররা দেখলো যে জুলুম অত্যাচারের মাত্রাটা বাড়াতে হবে। এতদিন যেটা করিনি এইবারে সেটা করব। নবীজির চাচা আবু তালেব বলতো আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে তোমার উপরে আঘাত আসতে দেব না, কিন্তু দুর্ভাগ্য তিনি কলেমা পড়েনি, মারা গেল। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কাফেররা ষড়যন্ত্র করে আমার রাসূলুল্লাহকে বারে জানে মেরে দেবে। এক আমার নবী শোকের মধ্যে পড়ে গেলেন, দুঃখের বছর বলে আমার নবী জীবনীতে লেখা হলো। নবী আমার মন খারাপ করে একা একা দীর্ঘক্ষণ বসে থাকতেন, চোখ ভরা পানি। সাহাবাদের সঙ্গে মিশলে কথা বলল আমার রাসূলুল্লাহ কিছুটা একটু যেন আমার নবী দুঃখের মধ্যে ডুবে আছেন সেটা সাহাবারা উপলব্ধি করতেন। এই কঠিন সময়ে কাফেরদের দুশমনি বেড়ে গেল, বিভিন্ন দিক থেকে আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে ওরা জানে মেরে ফেলার পরিকল্পনা করেছে। আল্লাহ নবী রাতের বেলা ভাবতে লাগলেন, আমার মনে হয় এই চরম দুশমনির প্রাককালে কিছু সময়ের জন্য মক্কার জমিন থেকে কিছুটা দূরে কাটালে মনে হয় ভালো হয়। এই মুহূর্তে মক্কায় না থেকে একটু কিছুটা দূরে কোথাও যদি কাটাতে পারতাম। আমাদের মাঝে মাঝে কি হয়, কখনো খুব দুঃখ কষ্ট বেদনা হলে একটু মনের কষ্ট হালকা করার জন্য কোনো আত্মীয়র বাড়ি, বন্ধু বান্ধবের বাড়ি একটু কোথাও সাইটে যায়। আমার নবী আর কোথায় যাবেন, কার কাছে যাবেন? মক্কার জমি তো আমার নবীর চতুর্দিকে দুশমনে ভরা। নবী আমার মনে করলেন তায়েফের জমিনে আমার জীবনের শৈশবকালে, শিশুকালে 4টে বছর আমি অতিবাহিত করেছি আম্মা জান হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে। তবে কলেমার বাণীটাও প্রচার হবে। আর আমার সেই ছোটবেলার স্মৃতিতে যে মাঠে ঘুরেছি, যেখানে আম্মা জান হালিমাতুস
সাদিয়ার বকরি ছাগলের সঙ্গে খেলাধুলা করেছি, যেখানে দুধবন সাইমার সঙ্গে বহুবার ঘুরেছে, সেই তায়েফের জমিনে আমার সেই ছোটবেলার স্মৃতিটা একটু দেখবো আর একটু শান্ত হব। যেহেতু তায়েফের জমিন আল্লাহ নবী জীবনের 4 বছরের স্মৃতি জড়িয়ে আছে না নেই। নবী আমার ভাবলেন যেতে যদি হয় একা একা তো ভালো লাগে না, কাকে নিয়ে যাব? আমার রাসূলুল্লাহ একটা পোষ্য পুত্র ছিল, যার নাম হলো যায়েদ। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ও বাবা যায়েদ, ও হযরত যায়েদ ইবনে হারেসা, চতুর্দিকে আমার দুশমনে ভরা, চলেন বাবা চলেন, কিছু দিনের জন্য একটু মক্কার জমিন ছেড়ে, এই উত্তপ্ত পরিবেশ ছেড়ে একটু কোন জায়গায় গিয়ে সময় কাটাই। আমার মনে হলো তায়েফে যাব, আমার 4 বছরের স্মৃতি জড়িয়ে আছে, সেখানে গিয়ে আল্লাহ দেওয়া মহান দায়িত্ব কলেমার বাণীটা প্রচার করব। সঙ্গে করে নিলেন আল্লাহ রাসূলের পোষ্য পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে। আল্লাহর নবী চলে গেলেন তায়েফের জমিনে। তায়েফবাসীর কাছে গিয়ে নবী আমার মধুমাখা সুরে ডাকে, ও তায়েফের মানুষেরা, ও তায়েফবাসী, তোমরা কি আমায় চিনতে পারছো? আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তায়েফের মানুষেরা, 4টে বছর আমি হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হয়েছিলাম। আল্লাহ আমাকে নবী করেছেন, আল্লাহ দেওয়া মহান দায়িত্ব কলেমার বাণী প্রচার করছি। আপনারা আমাকে যদি নবী বলে মেনে নেন, আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নেন, হে তায়েফের মানুষ, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান। আমি রাসূলুল্লাহ আপনাদের কলেমার দাওয়াত দিচ্ছি। তায়েফবাসীরা নিষ্ঠুর, আমার রাসূলুল্লাহ তায়েফের মানুষের কাছে ঘুরে ঘুরে দাওয়াত দেয়, একজন কেউ কলেমা পড়ে না। আমার রাসূলুল্লাহ জীবনীতে এসেছে, আল্লাহর নবী হুজুর আমার টানা 1 মাস ঘুরে ঘুরে গলি গলিতে তায়েফের জমিনে কলেমার বাণী প্রচার করেছে। 1 মাসের ভিতরে কেউ কলেমা পড়েনি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এক সময় তায়েফবাসী হিংস্র রূপ ধারণ করলো। তায়েফবাসী দেখলো এরা এই ব্যক্তিটাকে যদি তাড়িয়ে না দেওয়া যায়, যদি তায়েফ থেকে সরিয়ে না দেওয়া যায়, মানুষ একদিন না একদিন হয়তো তানার কথা মেনে কলেমার বাণী মেনে মুসলমান হবে। খবরটা তো তায়েফে গেছে। এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ধরে মক্কায় কলেমার বাণী প্রচার করেছেন, এত ঘাত প্রতিঘাত সাহাবাদের শহীদ করেছেন। গোটা আরব অনারবের মধ্যে তখন বিভিন্ন জায়গায় সমালোচনা হতো যে ইসলাম প্রচার হচ্ছে, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শ্রেষ্ঠ নবীর আবির্ভাব হয়েছে, তিনি মানুষকে হেদায়েতের বাণী শোনাচ্ছেন। তায়েফ থেকে মক্কার জমিন 100 কিলোমিটার আবার, কতটা? 100 কিলোমিটার, খুব বেশি না। এই তায়েফের মানুষ জানতো, যারা তখনকার সময় তায়েফের মানুষ, এরা হবন ঠাকুরের অনুসারী ছিল, খুব ভালোবাসতো। বললো এই ব্যক্তিকে এখানে রাখা যাবে না। তারা আলোচনা করে দেখলো কোন রকম ভাবে যে কোনো মূল্যে এই তায়েফের জমিন থেকে নাকে বার করে দিতে হবে। হিংস্র মানুষেরা আমার রাসূলুল্লাহর পিছনে এসে পড়ে গেল। ছোট ছোট বাচ্চাদেরকে, অবুঝ বাচ্চাদেরকে লিলিয়ে দিতে লাগলো। দেখ দেখ, পাগল এসেছে, এখান থেকে এখানে বার করে দিতে হবে। আল্লাহ নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। দয়ার নবী, মায়ের নবী আমার তায়েফবাসীর আঘাতে, তায়েফবাসীর পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে যেতে লাগলেন। আমার রাসূলুল্লাহকে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এত বেশি ভালোবাসতেন, আমার নবীকে জান প্রাণের থেকে বেশি ভালোবাসতেন। তানার সাধ্য মতো যেদিক থেকে পাথর আসে নিজে ঢাল হয়ে গিয়ে নিজের বুকটা সিনাটা পেতে দেয়। আমার আপনার নবী বললেন, ও বাবা যায়েদ, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তায়েফবাসীর চিন্তা চেতনা ভালো না, ওরা আমাদের জানে মেরে দেবে। আল্লাহ নবী ভাবলেন আমাদেরকে তায়েফ ছেড়ে খুনে বেরিয়ে যেতে হবে। নবী আমার তায়েফ থেকে বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে লাগলেন, আর পিছন থেকে তায়েফের একদল মানুষ পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। একটা মানুষ কতক্ষণ হাঁটতে পারেন? নবী আমার ক্লান্ত বোধ করতে লাগলেন, আর পাথরের আঘাত আল্লাহ রাসূলের সাহাবী
আমার রাসূলুল্লাহ পোষ্যপুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর গোটা শরীরটাও রক্তাক্ত হয়ে গেল। তিনি কিছুটা অসুস্থ বোধ করতে লাগলেন। সেই ফাঁকে ফাঁকে আমার রাসূলুল্লাহ শরীর মোবারকে পাথরের আঘাত, আমার নবীর পিরহান মোবারকটা রক্তে লাল হয়ে যায়। আমার রাসূলুল্লাহ নালায়ে মোবারক জুতা মোবারকের মধ্যে রক্ত গড়িয়ে গড়িয়ে রক্ত জমা বেঁধে যায়। আমার রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারক রক্তে লাল হয়ে যায়। নবী আমার হাঁটতে হাঁটতে টানা 2.5 মাইলের মতো প্রায় 4 কিলোমিটার এভারেজ রাস্তা আল্লাহ নবী ছুটে ছুটে এসে একটা জায়গায় গিয়ে আর হাঁটবার মতো ক্ষমতা নাই, আর দাঁড়াবার মতো ক্ষমতা নাই। নবী আমার পাথরের আঘাতে জর্জরিত হয়ে গিয়ে ওই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেলেন। তায়েফবাসী নিষ্ঠুর, আমার রাসূলকে ওই অবস্থায় পাথর মারে। তায়েফবাসী নিষ্ঠুর, আমার নবীকে ওই অবস্থায় আঘাত করতে লাগে। তায়েফবাসী মনে মনে করে বেশ দীর্ঘক্ষণ পাথর মারার পরে হয়তো মারা গেছে, এবারে তারা চলে যেতে লাগলো। আর আমার রাসূলুল্লাহকে নিয়ে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কোলের মধ্যে করে নিয়ে আমার নবীকে নিয়ে একটু আড়াল জায়গা খুঁজতে লাগলেন। মনে মনে করছেন ওরা এত মারা মেরে চলে গেছে, আবার যদি ফিরে আসে আমার রাসূলকে আঘাত করবে। আমার রাসূলুল্লাহকে কোলের মধ্যে নিয়ে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু একটা আঙ্গুর বাগানের মধ্যে আশ্রয় নিলেন। আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক হযরত যায়েদ ইবনে হারেসার কোলের উপরে। হযরত যায়েদ ইবনে হারেসা দুটা চোখ থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। আমার নবীর কপাল মোবারকে হযরত যায়েদ ইবনে হারেসা চুমা দিতে লাগেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একটা বারের মতো একটু চোখ মেলে দেখেন। নবী আমার তখন বেহুশ আছেন, সেন্সলেস হয়ে আছেন। যায়েদ ইবনে হারেসা কাঁদতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার হাবিবের কষ্ট আমি যায়েদ ইবনে হারেসা আমি সহ্য করতে পারি না। আমার রাসূল যদি বেহুশ না হয়ে আমি যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হয়ে যেতাম মনে হয় ভালো হতো। আমার রাসূলের শরীর মোবারকে যদি পাথর আঘাত না লেগে আমার শরীরে যদি আঘাত লাগতো ভালো হতো। আল্লাহ, আমি যতটা পেরেছি আমি আমার জান থাকতে থাকতে সর্বোচ্চ চেষ্টা করেছি পাথরের আঘাতগুলো যেন আমার রাসূলের শরীর মোবারকে না লাগে। কিন্তু টার্গেট তো করেছে কাফেররা আমার নবীকে। আমার আপনার নবীকে নিয়ে কোলে মাথা রেখে আমার নবীকে কোলের উপরে মাথা নিয়ে নবীকে নিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার রাসূলকে আপনি একটু হুঁশ মোবারক এনায়েত করেন। আমার আল্লাহ তানার হাবিবকে না বানালে কুল কায়নাত বানাতেন না। আমার আল্লাহ সেদিন নারাজ হয়ে গেলেন। আল্লাহ আমার নবীকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার নবীকে ছাড়া আমার আল্লাহ অত ভালো আর কাউকে বাসেন না। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিলেন, হযরতে জিবরাইল, লাব্বাইক ইয়া রব, জান জান, তাড়াতাড়ি তড়ি ঘড়ি চলে যান, তায়েফে জমিনে চলে যান। আমার হাবিবকে, আমার প্যারা নবীকে তায়েফবাসী মেরে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছে। আপনি যান, আমার হাবিবকে একবার জিজ্ঞাসা করেন, তিনি যদি অনুমতি দেন তো পাহাড়ের গজবের ফারিস্তাদের নিয়ে যান, বড় বড় পাহাড়গুলো তুলে এনে তায়েফবাসীকে শেষ করে দেন। বলুন তো দেখে, অন্যান্য নবীদের শানে এই উম্মতরা বেয়াদবি করার কারণে আমার আল্লাহ গজব দিয়েছেন না দেন নাই? নূহ আলাইহিস সালামের উম্মতেরা, নূহ আলাইহিস সালামের কওমেরা, নূহ আলাইহিস সালামের শানে বেয়াদবির মাত্রা যখন লিমিট ক্রস করে ফেললো, আল্লাহর কাছে বদদুয়া করে দিয়েছিলেন। আমার আল্লাহ তিনি তার বদদুয়া কবুল করে নিয়ে মহা ফেলাবন দিয়েছিলেন। গোটা পৃথিবী
পৃথিবীটাকে আমার আল্লাহ পানির মধ্যে 40 দিন পর্যন্ত ডুবিয়ে রেখেছিলেন। আল্লাহ আসমান থেকে এত বেশি পানি বর্ষণ করেছিলেন। আল্লাহ দয়াময় তিনি জমিন থেকে এত বেশি পানি উদয় করেছিলেন। গোটা পৃথিবীতে এমন কোন পাহাড় বাকি ছিল না যেটা সামান্য জাগ্রত ছিল। আমার আল্লাহ হুদ আলাইহিস সালামের কওমকে শায়েস্তা করার জন্য তিনি আসমান থেকে আগুন পাথর বর্ষেছে। আমার আল্লাহ দুনিয়া জমিনে নবীদের উপরে যখন এই মানুষ নির্যাতন জুলুম অত্যাচারের লিমিট ক্রস করেছে, আমার আল্লাহ গজব দিয়েছেন। আমার আল্লাহ বলেছিলেন জিবরাইল জান জান শুধু আমার হাবিব একবার যদি বলে দেন তো আপনি তায়েফবাসীকে মেরে ফেলে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগলেন। আমার আল্লাহর বড় দয়া, আমার আল্লাহর বড় করুণা, আল্লাহ দয়াময়, আমার আপনার নবী দয়ার মায়ার নবী আমার আল্লাহ হুশ মুবারক এনায়েত করেছিলেন। আরো জোরে বলো আল্লাহ নবীর গোটা শরীরটা রক্তাক্ত। নবী আমার চক্ষু মোবারক মেলে দেখলেন। আল্লাহ নবী কোনো কথা বলছেন না। নূরে দুটা চোখ থেকে টপ 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 করে পানি একটু গড়িয়ে যায়। আমার রাসূলের নূরানি মাথা মোবারক হযরত যায়েদ ইবনে হারিসার কোলে। নবী আমার আস্তে আস্তে বলেন, ও বাবা যায়েদ, কোথায় আছি বাবা? ও হযরত যায়েদ, এটা কোথায় এনেছো আমায়? যারা আমায় মারছিল, যারা আমায় আঘাত করেছে তারা কোথায়? আল্লাহ নবীকে সান্ত্বনা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যায়েদ ইবনে হারিসা, আপনার এই কষ্ট আমার সহ্য হয় না। আল্লাহ আপনাকে হোসেনাত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তায়েফবাসী তারা আপনাকে মেরে তারা চলে গিয়েছে। আমি আপনাকে কোলে করে কোলে করে একটা আঙুর বাগানে একটু নির্জন নিরালা জায়গায়, একটু নিরিবিলি জায়গায়, একটু আড়াল জায়গা আশ্রয় নিয়েছি। নবী আমার বলেন, ও হযরত যায়েদ, একটু কি পানি পাওয়া যাবে? পিপাসা লেগেছে বাবা, একটু কি পানি খাবার মতো কিছু পাওয়া যাবে? হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু ডাইনে বামে একটু সামনে পিছনে তাকাতে লাগলেন, কোথাও যদি কারোর কাছে একটু পানি পাওয়া যায়। যে আঙুর বাগান আশ্রয় নিয়েছিলেন, ওই আঙুর বাগানের একজন মালি ছিল যার নাম হলো আদাস। এই আদাস নামক ব্যক্তিকে ডাকতে লাগলেন, ও ভাই বাগানের মালিক, আপনার কাছে কি পানি আছে? একটু কি পানি দিয়ে সাহায্য করবেন? বাগানের মালিক জিজ্ঞাসা করলো, কেন কি হয়েছে? বললো, এখানে আমার রাসূল অসুস্থ হয়ে আছেন। বাগানের মালিক এই আদাস নামক ব্যক্তি আস্তে আস্তে আসলেন। আমার রাসূলুল্লাহ শরীরটা তখন রক্তাক্ত, আমার নবীর নূরের চোখে পানি। তিনি বললেন, আমার রাসূলুল্লাহকে দেখে তার মনটা নরম হয়ে গেল। এই বাগানের মালিক তিনি পানি না পেয়ে তিনি বলতে লাগলেন, আমার কাছে পানি তেমন কিছু নাই, তবে একটুখানি অপেক্ষা করে ওই বাগানের আঙুর তুলে তুলে আঙুর তুলে তুলে নিংড়ে রস বার করে একটা পাত্রের আঙুরের রস নিয়ে আমার রাসূলুল্লাহ মজলিসে এসে হাজিরা দিলেন। আমার নবীর কাছে আসলেন। যায়েদ ইবনে হারিসাকে বলেন, ও ভাই, এই মানুষটাকে আপনি একটু এই আঙুরের রস পান করান। আল্লাহ নবী অসুস্থ অবস্থায় এই আঙুরের গ্লাসটা, রসের গ্লাসটা হাতে নিয়ে নবী আমার জোরে একটু বিসমিল্লাহ পড়লেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই সময় আদাস নামক বাগানের মালিক আশ্চর্যজনিত হয়ে বলতে লাগলেন, এই শব্দটা তো সাধারণ কোন মানুষের ভাষা না। আমি তাওরাত আর জবুর আর ইনজিল কিতাবের ঘটনা শুনেছি। আমি ধর্মগুরুদের ভিতরে জবুর, তাওরাত কিতাবের পণ্ডিতদের মুখে শুনেছি এই বিসমিল্লাহির রহমানির রহিম এ তো মুসা আলাইহিস সালাম খাবার আগে পড়তেন, এ তো ঈসা আলাইহিস সালাম খাবার আগে পড়তেন, এ তো দাউদ আলাইহিস সালাম খাবার আগে পড়তেন। এটা তো নবীদের ভাষা হয়। ওই সময় ওই আদাস নামক ব্যক্তি এই বিসমিল্লাহ শরীফ পড়াটা শুনে হযরত যায়েদ ইবনে হারিসাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ভাই, এই ব্যক্তির পরিচয় কি আপনি দিতে পারবেন? আমার রাসূলুল্লাহর বর্ণনা শুনে পরবর্তী সময়ে এই বাগানের মালিক আদাস নামক ব্যক্তিটা ঈমানের কলেমা পড়ে মুসলমান
কুরবান হয়ে গিয়েছিলেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নবী আমার এই আঙ্গুরের রসটা পান করে হযরত যায়েদ ইবনে হারেসাকে বলছে, বাবা যায়েদ, একটু আমাকে তুলে বসাও, একটু আমাকে পিঠে টেক লাগিয়ে দাও। আল্লাহর নবী উঠে বসলেন। আল্লাহর নবীর গোটা শরীরটা রক্তাক্ত, খুন আর খুন হয়ে রয়েছে। আমার রাসূলুল্লাহ জীবনে সবথেকে বেশি আঘাত পেয়েছিলেন দুটো জায়গায়, একটা হলো তায়েফের জমিনে, আর একটা হলো সেটা হলো উহুদের প্রান্তরে, যেদিন আমার নবীর দান্দান মোবারকটা শহীদ হয়ে গিয়েছিল। এই দুটো স্মৃতি আমার নবীর জীবনের বড় কষ্টের, আর আল্লাহ রাসূলের জীবনে এই বছরটা বড় শোকের। আল্লাহ নবী কান্নায় ভেঙে পড়লেন, বাবা যায়েদ, মনে মনে করেছিলাম তায়েফের জমিনে আমার 4 বছরের স্মৃতি। ও বাবা যায়েদ, মনে মনে করেছিলাম তায়েফে গিয়ে কিছুদিন থাকবো, তায়েফের মানুষ আমায় নবী বলে মেনে নেবে। এরা যে এত হিংস্র, আগে যদি জানতাম তো আমি আসতাম না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জিবরাইল সালাম এসে আমার রাসূলকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কষ্ট দেখে আমার আল্লাহ সহ্য করলেন না। আমার আল্লাহ আজকে আপনাকে সালাম পাঠিয়েছেন আর আপনার অনুমতি নিতে বলেছেন। আল্লাহ পাক জানিয়েছেন, শুধু যদি একবার আপনি জবান থেকে অনুমতি নেন, আজকে আমি জিবরাইল একা আসি নাই, সঙ্গে গজবের পাহাড়ের ফেরেশতাদের নিয়েছি। আপনি যদি অনুমতি দেন, বড় বড় পাহাড়গুলো তুলে নে, আপনাকে যারা মেরেছে, আপনাকে যারা আঘাত করেছে, ওদের মাটির সঙ্গে মিশিয়ে দেব। আল্লাহ নবী ওই রক্তমাখা চেহারা নিয়ে, আল্লাহ নবী রক্তমাখা শরীর নিয়ে জিবরাইল আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে একবার মুস্কে হেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, আমি জানি আল্লাহ আমাকে এত বেশি ভালোবাসেন, আমার আল্লাহকে যদি বলি আল্লাহ আমার বদদুয়া ফেরাবেন না। ও হযরত জিবরাইল, আমার এত কষ্টের ভিতরে আমার আল্লাহ যে আমায় সালাম দিয়েছেন, আমার আল্লাহ যে আমায় ভালোবাসেন, এর থেকে আমার বড় সান্ত্বনা আমার জীবনে আর কিছু নেই। ও ভাই জিবরাইল, আপনি এই সংবাদ নিয়ে এসেছেন। ও হযরত জিবরাইল, আমি রাসূল, আল্লাহ পাক তো আমাকে বদদুয়া করার জন্য পাঠায় না, আল্লাহ তো আমাকে বিশ্ববাসীর জন্য রহমত শুরু করে রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ প্রেরণ করেছেন। ভাই আজরা, ভাই জিবরাইল, আমি রাসূল, আমি বদদুয়া করতে পারবো না। নবী আমার আল্লাহর দরবারে ওই রক্তমাখা হাত দুখানা তুললেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আপনি মেহেরবান। আমি তো নবী তায়েফের কাছে এসেছি, তায়েফবাসীর কাছে এসেছি। ওরা আমাকে সত্যিকারের নবী বলে যদি চিনত, ওরা আমায় মারতো না, ওরা আমায় আঘাত দিত না। আল্লাহ, আমি এদের বদলা চাই না, প্রতিশোধ চাই না। আমার এই রক্তের বিনিময়ে আল্লাহ আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমি আপনার কাছে আমার উম্মত উম্মতিদের জন্য হেদায়েতের দোয়া চাই। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ নবী হুজুর আমার বললেন, আল্লাহ এদেরকে আপনি হেদায়েত দেন, এদেরকে যদি আপনি ধ্বংস করে দেন, এদেরকে যদি আপনি পিষে মেরে দেন, আমি রাসূল কার কাছে গিয়ে কলেমার বাণী প্রচার করব। আল্লাহ, আমার উম্মতের আমি নাজাত চাই। আল্লাহ, এরা মানলো আমার উম্মত, না মানলো আমার উম্মত। এখানে মনে রাখবেন, আমার রাসূলকে আল্লাহ শ্রেষ্ঠ নবী করেছেন। আল্লাহ
আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন। আমার নবীকে যারা মানে তারাও আমার নবীর উম্মত, আর আমার নবীকে যারা মানে না তারাও আমার নবীর উম্মত। আল্লাহ শুধু রাসূলকে মুসলমানদের জন্য নবী করেন নাই, আল্লাহ সৃষ্টি জগতের নবী করেছেন। আমরা মেনে নিয়েছি, এটা আমাদের সৌভাগ্য। যে মানতে পারে নাই এটা হলো তার দুর্ভাগ্য। আমরা মাননেওয়ালা উম্মত, আর যারা মানেনি তারা না মাননেওয়ালা উম্মত। আল্লাহ নবী বলেছিলেন আজকে দিনে আল্লাহ আপনার কাছে এদেরকে দোয়া চাই, আপনি এদের হেদায়েত দেন, আর আমি রাসূলুল্লাহ আমি এদেরকে ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন। আল্লাহ নবী দোয়া শেষ করে জিবরাইল সালামকে বলতে লাগলেন, ও হযরতে জিবরাইল, আমার বিশ্বাস এরা যদি মুসলমান না হয় একদিন না একদিন এই তায়েফের জমিনে কলেমার পতাকা উড়বে। একদিন না একদিন এদের সন্তান, তার সন্তান, তার পরের জেনারেশন একদিন না একদিন কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আজকে সেই তায়েফের জমিনে যাবেন, নিজে চোখে দেখেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মসজিদ নামে একটা বৃহৎ মসজিদ নির্মাণ হয়েছে। ওই তায়েফের জমিনে আজকে আমার আল্লাহ কলেমার পতাকাটাকে উড়িয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ, আমার রাসূলের দোয়ার ফল তায়েফবাসী আমার রাসূলকে এত কষ্ট দেওয়ার পরে সেদিন যদি আমার নবী বদদোয়া করে দিতেন তায়েফবাসী ধ্বংস হয়ে যেত না। এখান থেকে নবীর আদর্শের শিক্ষার ভিতর থেকে দুটো শিক্ষা। প্রথমত আমাদেরকে সবর করা শিখতে হবে। কি শিখতে হবে? সবর করা, আর প্রতিশোধ আর বদলা নেওয়ার মানসিকতাটা ছাড়তে হবে। আজকে মানুষের ভিতর একটা হিংস্র ভাব, কথা বুঝতে পারছেন না? মানুষের ভিতরে হিংস্র ভাব, এই আচার আচরণের ভিতরে নম্রতা ভদ্রতা যদি না থাকে, হিংস্রতা যদি দেখা দেয়, ও পৃথিবীর কাজে ভালো হবে না, আল্লাহর কাছেও ভালো হবে না। ওর জীবনটাই দুনিয়া ভালো হবে না, কবরও ভালো হবে না, ওর আখিরাতও ভালো হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উত্তম আচরণ দিয়েছিলেন। কোরআন শরীফে 29 নম্বর পারায় সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল কলাম, 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লাকাদ কানা, আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। জোরে বলুন। যাদের ধৈর্য কম তাদেরকে তো হট টেম্পারি বলে। কি বলে? বোঝার আগে রেগে গিয়ে গুপ গাপ দু চারটে কথা বলে দেয়। কি বলে দেয়? একই কথা বলা যায়, একটু নরম সুরে ভদ্রভাবে তাড়াহুড়ো না করে বুঝিয়ে বলা, আর প্রতিশোধমূলক কথা বলা। আজকে দিনে দেখুন না, প্রত্যেকটা মানুষ একটা হিংস্র ভাব। কেউ কারোর নামে কথা বললে মানে যেমন পাগলা কুকুর তেড়ে আসে না, ওরকম ঝাঁপিয়ে আসে। ঠিক বলছি না ভুল বলছি? বৌমা তো 440, ছেলে তো 20, শাশুড়ি তো সেই রকম 20। ঘরের উপর থেকে একেবারে চকচকে ঝকঝকে করেছে। এখন সব প্রিমিয়াম কোয়ালিটির কালার হচ্ছে। লং লাইফ 10, লং লাইফ 15, সব রঙের কোট, বুঝতে পাচ্ছেন? মানে বাইরে থেকে 15 বছরের গ্যারান্টি রং করছি ঘরে, কিন্তু ঘরের ভিতরে মানুষের মধ্যে ধৈর্য নেই। সোনার সংসারগুলো সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কেউ কারুর নামে পানি খাতে পারবে না। কষ্ট পাচ্ছেন নাকি? এই যে বৌমা 440 ভোল্টেজ হয়ে গেল, সংসার তছনছ হয়ে গেল, শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ আচরণ করে ফেললো, একটু বলা বলি করতে ঝগড়া বেঁধে গেল, এইবারে বদদোয়া করতে শুরু করে দিল। কি ছেলে দুটানে পড়ে গেল। মার হয়ে কথা বললে বউ রাগ করে, আর বউর হয়ে কথা বললে মা রাগ করে। বউকে খুশি করতে গেলে মা নারাজ হয়, আর মাকে খুশি করতে গেলে বউ নারাজ হয়। সারাদিন বাড়ি খেটে এসব মনের শান্তি নেই। প্রত্যেকটা মানুষকে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। যে কোনো বিপদ মুসিবতে, যে কোনো পরিস্থিতিতে আমাদের জীবনে ধৈর্য একটা ভীষণ বড় আমল। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমি আল্লাহ থাকি। জোরে বলুন। আমাদের কয়েকটা কথা একটু বলি, শিক্ষণীয় বিষয়গুলো যেহেতু আমি তুলে ধরবো নবীর জীবন আদর্শ থেকে। এখন একটা ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, সন্তান হয় না, আছে না নেই?
আছে না? কি করবে? ধৈর্য কমে গেছে। কি কমে গেছে? ধৈর্য। 2 বছর 3 বছর হলো ধৈর্য হারিয়ে ফেলে, সবর নেই, একটা শিরক করে ফেলে। যাদের মানে শরীয়তের জ্ঞান কম, কোন একটা মাজারে গিয়ে, আজ বহু ভিডিও দেখি মাজারে গিয়ে সেজদা করছে। আমরা আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলার মহব্বতের মানুষ, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলার মানুষকে শিখিয়ে গেছেন এই বাংলা থেকে শিরক বেদাতের আকড়াগুলো উৎখাতের মিশন চালিয়েছেন। কথা ঠিক না বেটা? বহু মাজারে বহু মানুষ সিজদা করে, কি করে না? হারওয়ায় যান, এখান থেকে ঘুটিয়া শরীফ, বেশি দূর না, ঘুটিয়ারি শরীফ যান, সেখানে গিয়ে দেখবেন বহু মানুষ সিজদা করছে। করে না? করে না? তাহলে আল্লাহর কাছে চাওয়া ভুলে গিয়ে ধৈর্য তোর ছটপট সন্তান লাগবে। তো আপনি মাজারে সিজদা করলে, মাজারে কোনো কারোর কাছে চাইলে কি সে সন্তান দিতে পারবে? সন্তান দিতে পারবে না। আবার কি করে? একটা সময় দেখছে সন্তান হয় না বলে কোথাও গিয়ে গাছে ইট ঝোলাচ্ছে, কোথাও গিয়ে টোটকা করছে। ধৈর্য কম। কি কম? ধৈর্য কম। মানুষ ধৈর্য হারা হয়ে গিয়ে না, আল্লাহ তাকে পরীক্ষায় ফেলেছে, সন্তান দিচ্ছে না, সে ঈমান হারিয়ে ফেলে। এটা ধৈর্য কমের একটা ফল। পৃথিবীতে আল্লাহ পাকের নবীদের মধ্যে একজন সম্মানিত নবী ছিলেন। যেহেতু আমার নবী দিবসের মাহফিল, নবীর জীবনী বলছি, প্রসঙ্গ এসেছে বলে জাস্ট উদাহরণস্বরূপ একটু দুটো লাইন বলি, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে আমাদের ঈমান মজবুত হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 114টি সূরার ভিতরে কোরআন শরীফে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরাতুল ইব্রাহিম। নবীর নামে একটি সূরা, আমার নবীর নামেও কোরআন শরীফে সূরা আছে, সূরাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের লকাব হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। আল্লাহ একজন সম্মানিত নবীকে পরীক্ষা করেছেন, আর আমরা তো সাধারণ উম্মত। আল্লাহ যাকে বন্ধু বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হলো আমি আল্লাহর দোস্ত। আল্লাহ তাকে সন্তান দিচ্ছেন না, কত বছর সবর করেছিলেন। তাফসীরের কিতাব পড়বেন, 86 বছর বয়স হয়ে গেল, তখনও সন্তান ছিল না। কত বছর ধৈর্য থাকবে? 86 বছর বয়স। কত বছর? কোথাও গিয়ে সেজদা করেছিল? আমরা ওসিলা দিয়ে দোয়া চাই, কোন কবরবাসীর কাছে চাই না, কোন কবরবাসীর কাছে চাই না, ওসিলা দিয়ে দোয়া চাই। 86 বছর বয়স হয়ে গেল, তারপরেও তিনি কি করেছিলেন? আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করেন। আমার আল্লাহ তাকে 86 বছর বয়সে দোয়ার ফল হিসাবে আল্লাহ সন্তুষ্ট হয়ে সুসংবাদ জানিয়েছিলেন, আমার নবী ইব্রাহিম, আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবীর জীবনে আল্লাহ পরীক্ষা নিয়ে কয়েক হাজার বছর আগের ঘটে যাওয়া ঘটনাকে আল্লাহ কোরআন শরীফের আয়াত দিলেন, যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। নবীর জীবনী থেকে সবরের শিক্ষা নিতে হবে। কি করতে হবে? নবীরা 86 বছর বয়সে সন্তান পাচ্ছেন, আর আপনার 4 বছর বিবাহ হলো, ধৈর্য হারা হয়ে গিয়ে আপনি ঈমান হারা হয়ে যাচ্ছেন। এটা ধৈর্য কমের একটা ফল। সবর করতে হবে, আল্লাহর উপরে ভরসা করতে হবে। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক এই আয়াতের দ্বারা কোরআন শরীফে জানিয়ে দিলেন, যে ব্যক্তি আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ তার জন্য